সকাল বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো তোমার সাথে আজকে শেয়ার করছি আমি আমাদের বাড়িতে যে পুজো করেছিলাম পূর্ণিমার দিনকে, সেদিনে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রাও ছিল। তো সেই জন্য কিন্তু পূর্ণিমাতে আমরা দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। তো সেটা ভাবলাম একটু শেয়ার করি। আর আমাদের কিন্তু কাকিমার বাড়িতেও পুজো আছে, সেখানেও নেমন্তন্ন আছে। আমি আগে ব্লগে অবশ্যই তোমাদের জানিয়েছিলাম, তো সেখানেও যাচ্ছি। তো চলো সঙ্গে যাচ্ছি। আর ওদেরটা খুব একটা ভালো নেই, বৃষ্টি বৃষ্টি আছে। কাকু কোথায় গেল? টোটো কোথায় গেল আবার? তো আমরা টোটো করে এখন চলে যাবো সোজা কাকিমার বাড়িতে। ওখানে গিয়ে তোমাদের সাথে একবারে ভিডিও দেখাবো, ভিডিও যা শ্যুট করবো সেটা শেয়ার করবো। এখন আসি তাহলে। আর আমরা কিন্তু কাকিমার বাড়িতে এসেই দেখো এখানে পুজোর জোগাড় করতে বসেও পড়েছি। আমি তো সবার প্রথমে ফলগুলো সব কেটে নিলাম, আর মা এখানে এখন নারকেলটা কুড়াচ্ছে। আমার মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। এখন মা দেখো নারকেল কুড়ানো হয়ে গেছে। আর কাকিমা তো আগে ঠাকুরের আসনটা গুছিয়ে রেখে দিয়েছিল। আর এখানে এখন মা এখন নৈবেদ্য সাজাচ্ছে, ঠাকুরের যেটা আসল প্রসাদ বলো, নৈবেদ্য দিতেই হয় প্রত্যেকটা পুজোতেই। তো এখানে নৈবেদ্য সাজাচ্ছে মা। রেডি হয়ে গেছে। ফল কাটতে দেখো যতগুলো ফল দেখতে পাচ্ছে ওখানে, সবগুলো কিন্তু আমি কাটলাম এসে। তো এখানে কিন্তু সবাই মিলে কাজ করছে। আর সত্যি বলতে সবাই মিলে কিন্তু কাজ করার আনন্দই আলাদা। এখানে এখন যে ঠাকুরের মানে ঠাকুরমশাই আসার আগে এখন সমস্ত কিছু এখানে গুছিয়ে রাখা হবে। যে ফলগুলো কাটা হলো সিংড়ি থেকে আরম্ভ করে সব কিছু এখানে রেখে আমরা ঢেকে রেখে দিব। তারপরে অপেক্ষা করবো কখন ঠাকুরমশাই আসে আর পুজো হয়। আর অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের দিককার জোগাড়টা হয়ে গেছে। সবাই মিলে করলে হয় না, কাজটা করতেও আনন্দ লাগে আর কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। তো আমাদের কিন্তু এদিককার সমস্ত কিছু জোগাড় টোগাড় হয়ে গেছে পুজোর। আর ঠাকুর মশাই বলেছে 9টার সময় আসবে। আর ঘড়িতে এখন কটা বাজে? ঘড়িতে এখন বাজে 8টা 34। তো অনেকটাই সকাল সকালে কিন্তু আমাদের জোগাড় টোগাড় সমস্ত কিছু রেডি। এখন একটুখানি জাস্ট ঘুরছি না বাবা। আর দেখো না, টুপুর টুপুর করে বৃষ্টি শুরু হয়ে গেল আবার। ঝিঝিঝি বৃষ্টি বাবা যায় না, অবশ্যই ভিজা আছে, ঝিঝিঝি করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তোমাদের সাথে পরে আবার শেয়ার করবো। ঠাকুরমশাই আসুক, পুজোটা মোটামুটি শুরু হতে মোটামুটি ধরে রাখো 9:30। কেননা বলেছে 9টার সময় আসবে, এখন দেখা যাক কখন আসে। এই যে গুনগুনকে দেখো, গুনগুন সবাইকে হাই করে দাও। আর কি তুমি বলো? ডাবো মেকআপ। এটা ও আর ভুলেনি, আর ভুলবেও না। এটা একদম মনেই আছে। এটা সেই ছোটবেলা যবে থেকে মানে ভিডিও করি আমি, ও মানে বলতে শিখেছে, তখন থেকে ও নিজের থেকে এই কথাটা বলে। বাট এই কথাটা অ্যাকচুয়াল কি মানে সেটা এখনো পর্যন্ত আমরা কেউ উদ্ধার করতে পারি নাই। না না বাবা, এটা কি মানে? এটা কি মানে? এটা কি মানে? এটা কি যাবো মেকআপ পার্ট? এটা কি বাবা? পিছলা আছে, ছাড়ে যাস না বাবা। দেখো এখানে কিন্তু গোছানো একদম কমপ্লিট। আর সমস্ত কিছু জোগাড় টোগাড় করে এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। এখানে রয়েছে সিংড়ি প্রসাদ, এখন দুধ দেওয়া বাকি আছে অবশ্য। এখানে ফল কেটে রেখে দিয়েছি। আর এখানে সন্দেশ, নৈবেদ্য, আর এখানে দেওয়া হয়েছে গুড় আর নারকেল কুড়ুনি। আর এখানে দই, দই না, হ্যাঁ দই আছে, আর আমও আছে, আম দুধ দেওয়া হয় বলে। তো এখানে কিন্তু ঠাকুরের এখানেই পূজাটা হবে। তো এখানে মোটামুটি সমস্ত কিছু জোগাড় করা একদম কমপ্লিট। এখানে ঘরের ঠাকুরকে পূজা দেওয়াও হয়ে গেছে। এটা হচ্ছে দেখো জয় জগন্নাথের মূর্তি, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম এটাও। এখন শুধু অপেক্ষা ঠাকুর মশাই কখন আসে। প্রথমে তো ভেবেছিলাম যে দেরি হবে অনেক, হয়তো জোগাড় টোগাড় করতে, কিন্তু অনেকটা রাতেরই হয়ে গেছে। এখন আমরা বসে আছি, এখন তো মোটামুটি আর 1 ঘন্টা তো ওয়েট করতেই হবে। আয় বাবা এখানে আয়। তাহলে চলো, তাহলে তোমার সাথে পরে কথা বলছি। কারণ গুনগুন একা আছে, ওকে সময় দিতে হবে, নাহলে ওর আবার ভালো লাগবে না, একা একা ফিল হবে। তো ওই জন্য ওকে একটু সময় দিই। তোমার সাথে পরে কথা বলছি। একটা ঠাকুর মশাই আসুক, তারপরে তোমার সাথে কথা বলছি, দেখাবো তখন আবার। মেঘনা চক্রবর্তী পুজো কিন্তু আমাদের দেখো একদম কমপ্লিট। জাস্ট এখনই ঠাকুরমশাই পুজো করে গেল। আর এখানে ঘট নাড়িয়ে শিলাও নিয়ে গেছে।
একটু পরে ঠাকুরের প্রসাদ তোলা হবে। বাবা বাবা পুজো হয়ে গেছে না মানা? চলো এখন আমরা নিচে যাই, ঠাকুর একটু প্রসাদগুলো খাক। হুম আমাদের কোন দিকে দাও না। তো পুজো তো কমপ্লিট, প্রসাদ তোলাও হয়ে গেছে। এখন প্রসাদ নিয়ে বসেও পড়লাম, আর যে গুনগুন খাচ্ছে ওদিকে, আর আমি যে নিয়ে বসে পড়লাম। তাহলে চলো প্রসাদটা খেয়ে নিই, তোমার সাথে তাহলে পরে কথা বলবো আবার। বাবা একটু বাই করে দাও, বাই। বাবা তুই অল্প সিঙ্গি প্রসাদ খাস মানা, অল্প সিঙ্গি প্রসাদ খাও কেমন, একদম একটুখানি। তো এখন দেখো এখানে এখন প্রসাদ খাওয়া চলছে সবার, পুজো কমপ্লিট, এখন প্রসাদ খাওয়া হচ্ছে। তারপরে এখন সবাই মিলে ধরবো, রান্নাতে বসবো। বাবা একটু হাই করো, তুমি কি খাচ্ছ? আর ও শুধু খাচ্ছে ওর পছন্দের খাবার মৌসুম্বি আর খই। ও খই ভালোবাসে খেতে, খই ভালোবাসে। ওই তোকে একটু দেখায় দি, এই যে আমার ভাই, আমার অনেক ছোটবেলার ভিডিও তোমরা দেখেছো আমার ব্লগে, অবশ্য রাখিরও ভিডিও দেখেছো। বাবা এটা কি হয় বলতো? মামা। এই যে এগুলো সব ও পেয়েছে, দেখো এগুলো সব ভাই পেয়েছে প্রাইজ গুলো। তো অনেকটা সময় পরে কিন্তু আবার ভিডিও করছি অল্প করে। আর এখানে গুনগুন ঘুমোচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর এখানে গুনগুন ঘুমোচ্ছে। আর মা কাকিমা মিলে ওখানে প্রসাদ বানাচ্ছে, মানে খিচুড়ি প্রসাদ যে হবে সেটাই কিন্তু বানাচ্ছিল। আর দুপুরে কিন্তু আমরা খেয়েছিলাম ছোলার ডাল, অনেক রকমের ভাজা, পাঁপড়, চাটনি, এগুলো খেয়েছিলাম। তবে সমস্ত কিছু আর শ্যুট করতে পারিনি। আর গুনগুন তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত অল্প করে আমি। আর এখানে এখন তৈরি হচ্ছে, বিকেলে যে লোকজন আসবে প্লাস আমরা খাবো তার জন্য প্রসাদ তৈরি হচ্ছে। গুন ঘুমোচ্ছে এখন, তো ভাবলাম যে এই সুযোগে আমি একটু ফ্রেশ হয়নি। ওই দেখো কিন্তু ঘুমিয়ে আছে, আজকে পুরো টানা ঘুম দিচ্ছে, অনেকটা সময় ধরে ঘুমাচ্ছে এখনো। তো ওকে ডাকলাম না, এগুলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটুখানি, তো ওই জন্য আরামে ঘুমাচ্ছে। তো এখন আমি একটু নিজে ফ্রেশ হলাম, কেননা সেই 5টার সময় চান টান করার পরে যে একটু ফ্রেশ হয়েছি, তারপরে দিয়ে চলে গেলাম এখানে পুজো হলো। তো এখন আমি একটু ফ্রেশ হবো। আর ওদিকে তো দেখিয়ে দিলাম যে কাকিমা আর মা দুজনে মিলে সব রান্নাবান্না হচ্ছে, খিচুড়ি অল্প করে করা হচ্ছে, কারণ সেরকম লোকজন তো আসবে না, ওই শুধু নিজের বাড়ির লোক যারা আছে তারাই খাওয়া দাওয়া করবো। তো খিচুড়ি তরকারি যে নড়াচড়া করছে, উঠবে একটু পরেই। ও উঠলে ওকে ফ্রেশ করাবো, ওকে ভাত খাওয়াবো, কেন ও আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছে, প্রায় 12:30 নাগাদ খেয়েছে। ও ঘুমে মানে চোখ একদম বন্ধ হয়ে আসছে, এত ঘুম পেয়েছে ওর। ও 5টার সময় উঠে পড়েছে আমাদের সাথে সাথেই, মানে যা আসবে বলে এখানটায়। তো সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়াবো। তো চলো তাহলে এখন একটু ফ্রেশ হয়ে নিই, ও ওঠার আগে আমি একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। চলে এলাম ছাদে এখন, আর গুনগুন কিন্তু ঘুমের থেকে উঠে গেছে, ও ফ্রেশ ট্রেশও হয়ে গেছে। আর অল্প করে খিচুড়ি খেলো, যে খিচুড়ি প্রসাদ তৈরি হয়ে গেছে যেটা, না বাবা এখন খাচ্ছে আলু ভাজা। দুপুরে খেয়েছিলাম ছোলার ডাল, পাঁপড় ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, তো ওই অল্প করে আলু ভাজাই খাচ্ছি। না ওপরে যাবো না, ভয় লাগে আমার। সবাইকে একটুখানি শুভ সন্ধ্যা জানিয়ে দাও, আগে শুভ সন্ধ্যা জানিয়ে দাও। শুভ সন্ধ্যা। ও আজকে পুরা ফুল ঘুমিয়েছে, একটু আগে ঘুমের থেকে উঠলো, 12:30 থেকে ঘুমাচ্ছিল, এখন ঘুমের থেকে উঠলো। ওপরে যাবো না, আমার ওপরে খুব ভয় লাগে, ওপরে ছাদটা এত খোলা না, যেও না মা। না বাবা ওপরে যাবো না, ওপরে ভয়, খোলা ছাদ একদম। তো এখন কাকিমা আসবে, সন্ধ্যা টন্ধা দেওয়া হবে, তারপর আমাদের একটু পরে বাড়ি যাবো অবশ্য, খাওয়া দাওয়া টাওয়া করবো। খিচুড়িটা এখন আমরা খাইনি, গুনগুনকে খাওয়ালাম অল্প, সেখান থেকে টেস্ট করছিলাম, ভালোই হয়েছে খেতে। তো এখন মেঘ করে আছে, জানি না কবে বৃষ্টি বৃষ্টি হবে কিনা, জানি এখন, মানে কবে না সরি, মানে কখন বৃষ্টি হয় বলা মুশকিল। তুই যাচ্ছিস বাবা? কি বললি তুই? ওটা কি আওয়াজ? মা সাবধান কিন্তু, আমাকে কিন্তু ভীষণ ভয় লাগে, সাপটা দেখো খালি। ঠিক আছে চলো তাহলে পরে কথা বলছি তোমাদের সাথে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে না, ভালো লাগছে বেশ।
হাওয়া দিচ্ছে বলেই ছাদে এলাম, কেন ঘরের মধ্যে তবু আজকে আমাদের বাড়ির থেকে তবু এখানে একটু ঠান্ডা ঠান্ডাই আছে, গরমটা কমই আছে, ভালো লাগছে ওয়েদারটা। তাহলে চলো পরে কথা বলছি তোমাদের সাথে। এই দেখো কোথায় চলে এলাম, আমরা একদম টপ ছাদে চলে এসেছি, যেটাতে হাসতে ভয় লাগছিল, তা ও চলে এসেছে বলে আমিও চলে এসেছি। এই যে মাও চলে যাচ্ছে না বাবা, দিয়া তোকে নিয়ে আসছে না, আমি তোকে তো আনতামই না, আর কারণ একদম চারদিক একদম খোলা, পুরো খোলা ছাদটা, ওই জন্য আমি ওকে আনতে যাচ্ছিলাম না। কিন্তু ভালো লাগছে, এখানে বেশি হাওয়া, নিচে থেকে উপরটা বেশি উঠেছে, ওই জন্য ভালো লাগছে হাওয়াটা। ও দেখ ফুলকুমারী ফুল লাগিয়ে নিয়েছে মাথায়, আমিও লাগিয়েছি ফুল, কেউ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ফুলটা। ও সবাইকে হাই করে দাও, হাই। তোমারটা দেখা যাচ্ছে, তোমারটা সামনে লাগিয়েছো না তুমি, দেখা যাচ্ছে তার জন্য। টাটা, তাহলে পরে কথা বলছি, এখন রাখি তাহলে। তো এখন দেখো এখানে কিন্তু প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে, আর ভাইয়ের কিছু বন্ধু এসেছিল, আর এক দুজন এদিক ওদিক থেকে এসেছিল, অবশ্য সমস্ত কিছু শুট করা যায়নি। আর এখানে সবশেষে এখন আমরা খাচ্ছি, আর কেননা আমাদেরকে বেরিয়ে যেতে হবে, সন্ধ্যা তো অনেকটাই হয়ে গেছে, সেই জন্য আমরাও খেয়ে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমাকে গুনগুন করে দিচ্ছে, ও তাও এখন অনেকটাই হেল্প করে অবশ্য ভিডিও করতে, তো ওই ভিডিওটা করছে দেখে মা হাসাহাসি করছিল। আর এখানে দেখো ও এখন ভিডিও করা হয়ে গেছে, আমি একটুখানি ভিডিও করে দিচ্ছি ওকে, কেন ওকেও অল্প করে খাইয়েছিলাম, ও বেশি খায়নি, খিচুড়ি অবশ্য অল্প খেয়েছে। আর এখানে এখন কাকিমা প্যাক করে দিচ্ছে বাড়ির জন্য নিয়ে যাবো প্রসাদ। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত করে জানাও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করবো। এখন আর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাব বাড়ির পথে। এ দেখো গুনগুনকে অল্প অল্প করে দিচ্ছি, কেননা ওকে ঘুমের থেকে ওঠানোর পর তো আমি খাইয়ে দিয়েছিলাম, সেই জন্য অল্প করে খিচুড়ি খাওয়াচ্ছি এখন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তাহলে চলো সবাইকে আবারও জানাচ্ছি, আবার নতুন ব্লগ নিয়ে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি। আপাতত জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।